ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে, ভালো খান, সুস্থ থাক। মুখরোচক, ভালোবাসায় 75 বছর পেরিয়ে। এমন কিছু কিছু মানুষ যারা হয়তো চায়নি ছবিটা চলুক বা বেশি, তাদেরকে ফ্রিতে মদ খাওয়াতে পারো। আমরা চাইলে কিন্তু যে 100 দিন যাতে একটা ট্যাগ লাগে তার জন্য কিন্তু হলে রেখে দেওয়াটা কোনো বড় ব্যাপার নয়, তাতে লোক থাকুক না থাকুক। আমার জানা নেই আমার কোনো ছবি 115 ডেজ হয়েছে কিনা, কিন্তু 115 ডেজ দ্যাট টু অর্গানিক্যালি লোকে এসে হাউসফুল করছে, এটা হয়। পরেও 115তম দিন চলছে, তারপরেও কোনো মর্যাদা নেই এই নারীটার। এই নারীটাই কিন্তু এসেছে 115তম দিনে। ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার বা ডিজিটাল প্রিমিয়ার হবে, ওটাতে না আমার এর রাজত্ব আছে গুরু, এটা আমি সিরিয়াসলি বলছি। অহংকার আছে, এটা আমার মাঝে মাঝে অহংকারটা দেখায়, ও সেটা আমি মিথ্যা কথা বলবো না। এবং নাম্বার এলেই বলে তোমার জন্য হয়নি, আমার জন্য হয়েছে, এবং সেটা মেনেও নি, কারণ ওর হিস্ট্রি এমন আছে। বিয়ে ব্যাপার যেটা একটা হয়, বিয়ে পাস একটা হয় না, হ্যাঁ ওইটা ঠিক আছে, দেখা যাবে। কি আর করবো, কি আর বলবো ওই বিষয়ে, আর এবার লজ্জাও লাগছে বলতে, আর বলার মতন মুখ নেই। অঙ্কুশদা, যে সময় আমরা বাংলা সিনেমার খরার কথা বলছি, সেখানে নারী চরিত্র বেজায় জটিল, অনেক স্বপ্ন নিয়ে তোমরা সিনেমাটা বানিয়েছো, প্রমোশনগুলো অনেক স্বপ্ন নিয়ে করেছিলে, সেটা এতদিন অবধি রান করছে, কতটা সাহস পাচ্ছ? খুব ভালো লাগছে, খুব সাহস পাচ্ছি। এবং সব থেকে যেটা ভালো লাগছে, আমার যেটা খুব একটা অদ্ভুত ফিলিং হচ্ছে যে 115তম দিন, তাই জন্য আজকে এসেছি আমরা নন্দনে হল ভিজিট করতে, দর্শকদের মাঝখানে থেকে সেটা সেলিব্রেট করতে। এই যে 115তম দিনে অর্গ্যানিক্যালি হাউসফুল হওয়া, এটা একটা খুব বড় সাহস জোগাড় এবং খুব ভালো লাগছে আমার। কেননা এমন হয় যে এখানে তো অনেক কিছুই ঘটে, তোদের কারোকে অজানা কিছু নেই, যে আমরা চাইলে কিন্তু যে 100 দিন যাতে একটা ট্যাগ লাগে তার জন্য কিন্তু হলে রেখে দেওয়াটা কোনো বড় ব্যাপার নয়, তাতে লোক থাকুক না থাকুক, এটা হয়। এটা অনেক ইন্ডাস্ট্রিতেই হয় যে চলছে, লোক নেই কিন্তু রেখে দিচ্ছে, হল মালিকদের ফোন করে বলে যে তোমরা রেখে দাও যাতে আমি 100 ডেজ অ্যাটলিস্ট লিখতে পারি। কিন্তু অর্গ্যানিক্যালি লোক হওয়া এবং ব্যাক টু ব্যাক হাউসফুল হওয়া, প্রায় 200-র কাছাকাছি ক্যাপাসিটি নাম্বার অফ সিটস, সেটা হাউসফুল হওয়া 115তম দিনে, 100তম দিনেও হাউসফুল হয়েছিল, এবং তারও মাঝখানে অনেক হয়েছিল, সেইটা সত্যিই খুব মনে সাহস জাগাচ্ছে। এবং আমরা সবসময় বলেছিলাম, পুরো ইন্টারনেট জুড়ে তোমাদের কাছ থেকে অনেক এরকম ফিডব্যাক পেয়েছিলাম যে অসম্ভব ভালো ছবি হয়েছে, দারুণ সিনেমা হয়েছে। এখন তো টেলিভিশনে আসা অবশ্যই বাকি। ইনিশিয়ালি যে এক্সপেক্টেড নাম্বার অফ ফুটফলসটা আমরা পাইনি, সেটাতে আই ওয়াজ লিটল বিট ডিসহার্টেন্ড। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, একটা ভালো সিনেমা সবসময় তার যোগ্য মর্যাদাটা পেয়ে যায় আমার যেটা মনে হয়, এবং সেটা এখন পাচ্ছে। নারী চরিত্র বেজায় জটিল, মানুষ আসছে দেখছে, সেটাই সব থেকে বড় কথা। এবং এরপর টেলিভিশনেও আসবে, হয়তো আরও অনেক লক্ষ লক্ষ সংখ্যক বেশি মানুষ আরও দেখবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আপাতত 115 ডেজ নারী চরিত্র বেজায় জটিল। আমি যদি খুব ভুল না হই, আমি জানি না পুরোনো ছবিগুলোর আমি বলতে পারবো না, কিন্তু আমার জানা নেই আমার কোনো ছবি 115 ডেজ হয়েছে কিনা। 78, 90 ডেজ, 95, 100 অবধি গেছে, হয়েছে 90, 95 ডেজ, 75 ডেজ এরকম হয়েছে। কিন্তু 115 ডেজ দ্যাট টু অর্গ্যানিক্যালি লোকে এসে হাউসফুল করছে, এটা হয়। ছবির কন্টেন্ট তো আছেই, তবে এক্ষেত্রে কি তোমার ক্ষেত্রে মানে ছবিটার নাম অনুযায়ী যদি বলি, নারী চরিত্র বেজায় জটিল বলবে না লাকি বলবে না, তোমরা? তারপরেও তো আমাকে ছেড়েই চলে এলো না, তোমরা বললে না যে চলে গেল, তারপরেও 115তম দিন চলছে, তারপরেও কোনো মর্যাদা নেই এই নারীটার। এই নারীটাই কিন্তু এসেছে 115তম দিনে, ছেড়ে চলে গেল। অ্যাকচুয়ালি শি ইজ ভেরি লাকি অ্যান্ড আই এম ভেরি হোপফুল যে এই যখন ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার বা ডিজিটাল প্রিমিয়ার হবে, ওটাতে না আমার এর রাজত্ব আছে গুরু, এটা আমি সিরিয়াসলি বলছি। ও বাবারে, এর রাজত্ব আছে ওই সব ব্যাপারে। টেলিভিশনে শ্বেতকালীয় ব্লকবাস্টার, যতগুলো টেলিভিশন করেছে ব্লকবাস্টার। সো লেটস হোপ ফর ইভেন যে সিনেমাগুলোতে ও আছে টেলিভিশন TRWTP বা ডিজিটাল প্রিমিয়ারে খুব ভালো নাম্বারস দেয়, তো সেইখানে ওর একটা অদ্ভুত অহংকার আছে, এটা আমার মাঝে মাঝে অহংকারটা দেখায়, ও সেটা আমি মিথ্যা কথা বলবো না। এবং নাম্বার এলেই বলে তোমার জন্য হয়নি, আমার জন্য হয়েছে, এবং সেটা মেনেও নি, কারণ ওর হিস্ট্রি এমন আছে। সো আই হোপ যখন টেলিভিশনে আসবে, খুব শিগগিরই আসবে টেলিভিশনে, তো অডিয়েন্স আরও বেশি ভালোবাসে। আচ্ছা, তাহলে কি ওয়েন্ড্রিলাদি নারী না এক্সট্রাঅর্ডিনারি? এই যে তোর ইন্টেলিজেন্সি, নারী না এক্সট্রাঅর্ডিনারি, ওরে মা রে মা, ও এক্সট্রাঅর্ডিনারি, ও এক্সট্রাঅর্ডিনারি। ভাগ্যিস পুরুষ বলেনি, পুরুষের ভাবে মতনই তো দেখে আমাকে, ট্রিটও তাই ভাবেই করে। মোটেও না। হ্যাঁ একদম একদম তাই। ঠিক আছে, তবে একটা অন্য প্রশ্ন করি দুজনকেই তোমাদের, সেটা হলো সাকসেস পার্টি নিয়ে অনেক কথা শোনা যায় তো, যে আদৌ সেটা কতটা সাকসেস, এর প্রশ্নটা ওঠে।
তোমাদের কোনো ছবির ক্ষেত্রেই তোমরা সাকসেস পার্টিটা দাওনি, ইভেন দ্য মুভি যেটার জন্য আমরা আজকে এসেছি সেটার ক্ষেত্রেও তোমরা সাকসেস পার্টিটা দিলে না বা দাওনি এখন অবধি। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? যেমন একটা আমি ছোট্ট কথা বলবো, বাকিটা ওই বলবে, কারণ এই বিষয়টা আমি অতটা জানি না বলে। আমাদের যখন কোনো রকম প্রমোশন হয়, প্রমোশনে অনেকে আমাদের তো সাপোর্ট করে, তোমরা যেমন অলওয়েজ আছো, ওটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, তেমন কিছু ব্র্যান্ডস মানে থাকে যারা আমাদেরকে সাপোর্ট করে, তো তাদের সাথে আমাদের সাকসেস পার্টির কোনো ডিল হয় না। সাকসেস পার্টি একটা পার্ট অফ ডিল হয় অনেস্টলি বলতে, এবং আমরা সেটা করিনি, তাই জন্যই হয়নি। আর দেখো, সত্যি কথা বলতে আমরা কিন্তু না, এই যে সবাইকে বলে সাকসেস পার্টি করাটা হয়তো হয়নি, কিন্তু নিজেদের মধ্যে অনেকবার এই যে ভালো লাগার যে একটা আনন্দ একসাথে শেয়ার করে, এটা আমরা আমাদের ইউনিট মেম্বারের সাথে অনেকবার করেছি। মানুষ যখন ভালো বলেছে, যে কোনো মির্জা হোক বা এই ছবিটা হোক, আমরা কিন্তু সেই আনন্দটা নিজেদের মধ্যে একটা সময় গেট টুগেদার করে আমরা একটা ছোট পিকনিকের মতো খাওয়া দাওয়া করেছি, ওটাই আমাদের কাছে আনন্দ। এই যে এভরিথিং সব কিছুই ক্যামেরার সামনে হবে এবং দেখানো হবে, এবং আমি যদি সাকসেস পার্টি করি, আমার ইচ্ছা আছে যে তার মধ্যে আমাদের যত টেকনিশিয়ান মেম্বার্সরা আছে, আমাদের প্রত্যেকে যারা এই ছবিটাকে দাঁড় করিয়েছে, যত টিম মেম্বার্স আছে, টেকনিশিয়ান আছে, সেটা স্পট বয়, লাইট বয় থেকে শুরু করে ক্যামেরাম্যান, সেকেন্ড ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, এদেরকে নিয়ে করব, আমার এটা মনে হয়, এবং এটা আমার ইচ্ছা আছে। তো অবশ্যই, এবং দেখো এটা সবে জার্নি শুরু, সাকসেস পার্টি করার মতো ব্যাপারটা আস্তে আস্তে হয়তো একটু টাইম লাগবে, তার কারণ এখন এই ছোট 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 আনন্দতেই মজা পাচ্ছি আর কি, বিং আ প্রডিউসার। দেখনদারিতে বিশ্বাসী নও বোধহয় দেখনদারি তো দুজনের বেশি দিন কেউই। আমার মনে হয় খুব একটা চলে না। আর মানে ছোটবেলা থেকে না বাবা মায়ের কাছ থেকেও এটাই শিক্ষা পেয়েছি যে মন দিয়ে এবং সৎভাবে কাজ করে যাও, ভগবান আছে, আমাদের ভগবান দর্শক, তারা দেখবে। ফেলিওর তো লাইফে আমাদের আছে, সেটা তো না হলে কোনোদিন সাকসেস কাকে বলে বুঝতেই পারবো না। আর আরেকটা জিনিস আমি জাস্ট অ্যাড করছি, সেটা হচ্ছে খুব কষ্ট করে বাংলা ইন্ডাস্ট্রিতে এখন রিকভারি আমরা করার চেষ্টা করছি, বাংলায় রিকভারি করছি, খুব কষ্ট করে হচ্ছে। এমন কিছু কিছু মানুষ যারা হয়তো চায়নি ছবিটা চলুক বা বেশি, তাদেরকে ফ্রিতে মদ খাওয়াতে পারবো, এইটুকু, তাদেরকে ফ্রিতে মদ খাওয়াতে পারবো। তো সুতরাং আমরা নিজেদের মতো করে আনন্দ করছি, নিজেদের মতো করে ক্লোজ ডোরের মধ্যে আমরা সত্যি আনন্দ করি, এবং সেটাই আমাদের কাছে ছোট ছোট সাকসেস পার্টি, ছোট ছোট মুহূর্ত। একটা কথা প্রযোজক হিসেবেই জিজ্ঞাসা করব দুজনকেই, যে যে সিচুয়েশন আসছে টলিউডের এই মুহূর্তে অঙ্কুশদা, তাতে কি পরবর্তী ছবি প্রযোজনা করতে আরও কঠিন হয়ে যাচ্ছে বলে মনে হয়? যে ঝামেলাগুলো আসছে, শুধু সতর্কতা নয়, যে ঝামেলা আরও অনেক কিছু, মানে সব কিছু অন্তর্দ্বন্দ্ব যেগুলো সামনে আসছে আরও বেশি করে। আমি চাইবো যে আমাদের সবাই মিলে একটাই চেষ্টা করতে হবে, যে মানুষের কাছে যেন আমাদের সম্মানটা বজায় থাকে। কোথাও না কোথাও আমরা অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি ওটা হারিয়ে ফেলছি। বাড়িতে কি রান্না হচ্ছে, কার সাথে কার ঝগড়া হচ্ছে, কে কাকে আলু পটল ছুঁড়ে মারছে, কে কাকে মন থেকে পছন্দ করে না, আমাদের থেকে মনে হয় অডিয়েন্স বেশি জেনে যাচ্ছে এখন। কে কাকে শুধু ফেক হাসছে, কার প্রতি তাকে বেসিক্যালি তাকে পছন্দ নেই, কার সঙ্গে কার দ্বন্দ্ব, ইন্টারনাল এই যে একটা অদ্ভুত জিনিস চলছে, এই জিনিসটা বড্ড বেশি দর্শকের কাছে আছে। সবার কাছে সবার ফোন নাম্বার আছে, কেউ কাউকে ফোন করে সলিউশনের থেকে বেশি কখন সেটা ইনস্টাগ্রামে আপলোড হবে, কখন সেটা ফেসবুকে লেখা হবে, এইটা আমাকে খুব হার্ট করছে আর কি, আর কিছুই না। সবার কাছে ফোন নাম্বার আছে, একটা ফোন করে মিটমাট করে নেওয়াটা, বা যদি মিটমাট নাও হয়, সেই ঝগড়াটা আমরা একেবারে সাথে ফোনেই করি না, আধ ঘন্টা ঝগড়া করবো, তারপর কোনো একটা সলিউশনে বেরোবে, সেই জিনিসটা বড্ড বেশি ফেসবুক ইনস্টাগ্রামে হচ্ছে। তো আমার মনে হয় দর্শকের কাছে যেন প্লিজ আমরা আমাদের সেই বেসিক রেসপেক্টটা না হারিয়ে ফেলি, নাহলে কিন্তু আমরা হারাচ্ছি, মানে কিন্তু বাংলা ছবি হারাচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রি হারাচ্ছে। আমার একটা বন্ধু ছিল, আমার গ্রুপ অফ ফ্রেন্ডস কয়েকজন আছে যে যারা সব রকম ছবি দেখে, তারা আমাকে বলছিল যে অঙ্কুশ, একটা জিনিস কি খারাপ লাগছে, অন্য ইন্ডাস্ট্রির যখনই কোনো আমি নিউজ দেখছি যে ওই হিরোটি বা ওই হিরোইনটি সে কীভাবে নিজেকে পরে সিনেমার জন্য তৈরি করছে, সে কীভাবে নিজেকে গ্রুম করছে, তারপরে ছবিটা কি, সে অ্যাক্টিং ওয়ার্কশপ কী করে করছে, এই নিউজ পাচ্ছে। তোদের চ্যানেল খুললেই এই ঝগড়া, ওই ঝগড়া, এই এখানে এ ওকে শায়েস্তা করার জন্য কি ভাবছে, এ ওকে, তোদের ইন্ডাস্ট্রি ফিল্ম নিউজ কোথায়, ফিল্মের ব্যাপারে নিউজ কোথায়? ইউ গাইজ আর অ্যাক্টার্স, তো তোদের ফিল্মের ব্যাপারে নিউজ কোথায়? তো এই জিনিসটা নিয়ে সারাক্ষণ, মানে আমার কাছেই আমাদের যারা আশেপাশের অডিয়েন্স আছে, আমার ফ্রেন্ডস বলো, রিলেটিভস বলো, তারা এই প্রশ্নটা আমার কাছে ছুড়ে দিচ্ছে এইভাবে।
সো এইটা তো কোথাও না কোথাও আমরা অবশ্যই আমরা রেসপেক্ট হারাচ্ছি, এবং তোমরাও সকলে ইন্টারনেটে দেখছো যে সবাই এক একটা করে মিম রিলস বানাচ্ছে এগেনস্ট আস, যে কি হচ্ছে, এটা একে অপরে চুলোচুলি করে মরছে, কি হচ্ছে। সো ইট ইজ ভেরি ডিসহার্টনিং এই বিষয়টা নিয়ে আর কি। দেখছি আর কাজের অপেক্ষায় আছি যে বড়দের সব কিছু মিটে গেলে আমরা ছোট মানুষরা আবার ভালো করে কাজ করবো। এটা পরবর্তী কি ভাবনা চিন্তা বা একটু বলে 115 দিন হয়ে গেছে না পরবর্তী খুব এবারে দেখো আমি আগেও বলেছিলাম যে খুব ভেবে চিন্তে কনসেপ্ট দেখা বাছা কীরকম মানুষ চাইছে। আর আমি সবসময় আমরা প্রত্যেকেই যারা আছি তারা একটা জিনিস রিয়েলাইজ করেছি, যারা হয়তো মেকার্স আমরা সিনেমা বানাচ্ছি, প্রযোজক হয়েছি বা অ্যাক্টার্স যাই হোক না কেন, আমাদের ভাবছি যে দেখো একটা মানুষকে বাড়ি থেকে বের করে অত টাকা খরচা করে হলে কোন সিনেমা দেখবে, সেইটার জন্য আর্জটা যে হবে তার জন্য কিন্তু ওই ধরনের কনসেপ্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ এখন না যে বাহ সিনেমাটা বেশ ভালো, তো এইটাও নট এনাফ টু ব্রিং দেম ব্যাক টু দ্য থিয়েটার্স। দের হ্যাজ টু বি আ সাডেন কিক, একটা সাডেন মনে হতে হবে ওয়াও এইটা, আরও চারজনকে যে বলবে যে গুরু এই সিনেমাটা গিয়ে দেখে আয়, সেটা কি হতে পারে, সেইটা যতক্ষণ না একটা ওই ব্যাপারটা কিক পাচ্ছি বা ফিল আসছে যে হ্যাঁ এই কনসেপ্টটা ওটা হতে পারে, ততক্ষণে না মানে মনে হচ্ছে আরো একটু রিসার্চ করি, আরো একটু ভাবি, আরো একটু, তাই জন্যই এখন নাম্বার অফ ফিল্মসও অনেক কমে গেছে। কারণ হুটহাট করে কেউ ফ্লোরেও যাচ্ছে না যতক্ষণ না দে আর ভেরি কনফিডেন্ট, ছবি কি হবে না হবে কেউ জানে না, অ্যাটলিস্ট নিজে থেকে কনফিডেন্সটা আসা যে এইটা ওয়ার্ক করতে পারে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওই জন্য একটু সময় নিচ্ছি। তাহলে কি স্লো বাট স্টেডি এটাই তোমাদের মন্ত্র দুজনে? হ্যাঁ, আমার তো চিরকালই স্লো বাট স্টেডি, কারণ আমি মনে করি যে তাড়াহুড়ো করে কোনোদিন কিচ্ছু হয় না। আর তুমি তো মানে আমার যদি কাজের ফরম্যাটও দেখো না, আমার কিন্তু স্লো বাট স্টেডি, ওই তাড়াহুড়ো করে আমাকে টিভির পর্দায় আসতে হবে বলে আমি এই 4টে বাজে কাজ করে হাওয়া, তার থেকে বাবা আমি দুটো কাজই করব, কিন্তু আমি মানুষের মনে থাকতে চাই। আর এদিকে যার মন হাওয়া হাওয়াই থাকে সবসময়। কি হতে চায়? আমার মনে নেই হাওয়া, কার ও এই তো পাশে হাওয়া দিচ্ছে, বলো তো পাশেই হাওয়া, ঝড় বসে রয়েছে পাশে। না ও খুব বড়, তো এখন ও খুব বড় সাপোর্ট, লেটস বি ভেরি অনেস্ট। মাঝে মাঝে আমি ডিসহার্টনিং হয়ে যায়, অনেক নেগেটিভ ভাবনা চিন্তা করি, তো সেখানে আমাকে ঘুরিয়ে পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে ওই আনে। তোমার খারাপ সময় ঐন্দ্রিলা খুব পাশে থেকেছে অঙ্কুশ দা, আমরা দেখেছি। 15 বছর হয়ে গেছে, এবার তো তাই তো হবে, খারাপ ভালো মিলিয়ে তো 15 বছর কেটেছে, সেই সময় তো হাত থেকে কি মানে এটা সব থেকে বড় পাওনা। তাহলে আমরা নেমন্তন্ন কবে পাচ্ছি? আয় না 2-3 দিন পরই তো, বাড়িতে পুজো টুজো আছে, আয় না। ঠিক তোমরা আছে। always কিসের নেমন্তন্ন তো welcome। বলিস, নেমন্তন্ন চাই তো, আয় তোকে মাছ ভাত খাইয়ে বাড়ি পাঠাবো। আয় কর সরাসরি বলবে। ওই যে বিয়ে ব্যাপার যেটা একটা হয়, বিয়ে পাস। ও, একটা হয় না, হ্যাঁ ওইটা ব্যাস। ঠিক আছে, দেখা যাবে। আর কি আর করবো, কি আর বলবো ওই বিষয়ে, আর এবার লজ্জাও লাগছে বলতে, আর বলার মতন মুখ নেই।